जय जगत बंधु, जय श्रीकृष्ण, जय श्री राधे। आजकेर आलोच्य विषय भगवान श्रीकृष्णेर दिव्य जन्म सम्पर्के। श्रीकृष्णेर शुभ जन्माष्टमी उपलक्षे किंचित आलोकपात करार प्रयास करितेछि। आज 6 আগস্ট 2020 इंग्राजी, 21 শ্রাবণ 1427 बांगला। तो आगामीते जे श्रीकृष्णेर श्री भगवानेर अपराकृत दिव्य जन्मतिथिर स्मरणे सकल सनातनीय भक्तबिंदु आंतरिक भावे এই উৎসবকে উদযাপন করার জন্য যে শুভ প্রয়াসের একটি প্রস্তুতি চলছে, এই উৎসবটি দুভাবে ভক্তবিন্দু স্মরণ করে। একটি স্মার্ত মতে আর একটি গোস্বামী কিংবা বৈষ্ণব মতে। স্মার্ত মতে জন্মদিনটি পঞ্জিকা মতে 26 শ্রাবণ 1427, 11 আগস্ট 2002। গোস্বামী মতে 27 শ্রাবণ 12 আগস্ট 2020 इंग्राजी। तो যাক, সকলকে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্ম জয়ন্তীর মঙ্গল অভিবাদন জানাচ্ছি। একটা কথা আমরা আলোচনা করতে পারি যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মটি কোন সময়ে কোন তারিখে হয়েছিল। ভাগবতকার ব্যাখ্যাতাদের থেকে আমরা বলতে পারি, ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মগ্রহণ করেছিলেন সেদিন ছিলেন ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি। দিনটি ছিল বুধবার ও রোহিণী নক্ষত্র। সৌরভাদ্রের অর্ধরাত্রে কিংবা মধ্যরাত্রে খুব শুভ লক্ষণে সংযুক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীহরি গোলক থেকে এই মধ্যের মরুথে ভূলোকে আবির্ভূত হয়েছিলেন। আমরা এখানে আরেকটি বিষয় এখন আলোচনা করতে পারি যে আচ্ছা, এবার ভগবান শ্রীকৃষ্ণের এই 2020 সালে 1427 বাংলায় আমরা কততমতা আবির্ভাব উৎসব করতে যাচ্ছি। এটারও একটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটি খুব সহজ। প্রত্যেক ভক্তই আপন আপন গৃহে প্রতি বৎসর যেই আমি বা আমরা কততম এই অপ্রাকৃত আনন্দঘন শ্রী ভগবানের এই জন্ম জয়ন্তী করতে যাচ্ছি, এটা প্রত্যেক ভক্তই আমাদের শাস্ত্রকারদের যে হিসাব মতে এটা নির্ণয় করতে পারবে এবং সেভাবে তারা যদি মঙ্গল প্রদীপ কিংবা ভগবানকে যদি এতটি পুষ্প অর্পণ করবে, এটা করতে পারে। যাদের আন্তরিকতার সঙ্গে সামর্থ্যের সঙ্গে সমন্বয় করে ইচ্ছা করলে করতে পারে। তো আমি শ্রী ভগবানের কততম জন্ম জয়ন্তী এই হিসাবটি একটু বলছি। শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী লিখিয়াছেন দ্বাদশ স্কন্দ ভাগবতের 2য় অধ্যায়ের 27-28তম শ্লোকে যে মাঘী পূর্ণিমার শুক্রবারে দাপর যুগ শেষ হয়েছিল এবং সেখান থেকে কলিযুগের উৎপত্তি বা শুরু হয়েছিল। এ কথাটি শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তী ওনার টিকায় দেখা যায়। সেই মাঘী পূর্ণিমার দিনে দাপর যুগের বিদায়, কলির আগমন এবং ওই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণ
লীলা অন্তর্ধান করেছিল, তিনি লীলা সংবরণ করেছিলেন। যেদিন তিনি লীলা সংবরণ করেছিলেন সেদিন ছিল মাঘী পূর্ণিমা, শুক্রবার, এবং যেদিন তিনি লীলা সংবরণ করলেন সেদিন দাপর যুগ শেষ, সেদিন থেকে কলির শুরু। সুপ্রসিদ্ধ জ্যোতিষবিদ আর্যভট্ট, বরাহমিহির, ভাস্করাচার্য ওটা পঞ্জিকা মতে বিচার বিশ্লেষণ করে দেখলেন এই দিনটি খ্রিস্টপূর্ব 3101 খ্রিস্টপূর্বে ভগবান লীলা সংবরণ করলেন। অর্থাৎ যেই দিনটি মাঘী পূর্ণিমার শুক্রবার পড়েন সেই দিনটিকে কেন্দ্র করে যদি হিসাব করা হয় তবে যীশুখ্রিস্টের জন্মের 3101 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ দাপরে লীলা সংবরণ করেন, সেদিন থেকে কলিযুগ শুরু। তাহলে এটা গেল একটা হিসাব। আর ভগবান অপ্রাকৃত দেহে এই মরু মধ্যধামে 125 বছর ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ 125 বছর ছিলেন। কোনো একটা মতে বলছেন 125 বছর 5 মাস বা 5 মাস কি 6 মাস, যাক, কিন্তু 125 বছর। তাহলে পরে যীশুখ্রিস্টের জন্মের 3101 বছর পূর্বে লীলা সংবরণ করলেন, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই ভোলক ধাম ত্যাগ করে চলে গেলেন। তাহলে ওইদিকে 3101 আর ভগবান শ্রীদেহে অবস্থান ছিলেন 125, তাহলে 3101 যোগ 125, আর বর্তমানে চলছে 2020 ইংরেজি। তাহলে যোগফলটা হবে 2020 যোগ 3101 যোগ 125। এই যোগফল যা হবে ভগবানের জন্ম জয়ন্তী তততম। তাই কত হলো? 5246 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই দুসুর দরিদ্রীর বক্ষে অপ্রাকৃত প্রেম প্রীতির সম্বন্ধের বন্ধনে জগৎ পরিত্রাণের জন্য তিনি এসেছিলেন। আমরা এইভাবে এই হিসাবটা নির্ণয় করতে পারি। এখন 2020 সালে যদি তাহার জন্ম জয়ন্তী হয় 5246, তাহলে 21 হবে 5247। আচ্ছা, এভাবে শ্রী ভগবান এসেছিলেন। এখন আমরা আরেকটি কথা বলবো, তিনি যে এসেছিলেন তাহার আগে ভগবান শ্রীকৃষ্ণ তো অষ্টম গর্ভে এসেছিলেন, জন্মাষ্টমী, কিন্তু তার আগেও ভগবান শ্রীকৃষ্ণের আরো 6 ভ্রাতা, 6 ভাই এবং সংকর্ষণ শক্তি বলরাম এসেছিল। আমরা এই বিষয়ে একটু আলোকপাত করি। এই 6 ভাই, এই 6 ভ্রাতা, যাদেরকে কংস একটা কঠিন প্রস্তরখণ্ডে নিষ্ঠুর অমানবিক চিত্তে নিক্ষেপ করে করে যাদেরকে হত্যা করেছিল, সেই দেবকী মাতার এই 6ষ্ঠ সন্তান শ্রীকৃষ্ণের এই 6ষ্ঠ অগ্রজ কারা? বলরাম তো সংকর্ষণ শক্তিতে যোগমায়া শক্তি দ্বারা দেবকীর গর্ভে থেকে রোহিণীর গর্ভে স্থানান্তরিত হয়েছিল, সে কথাটি আমরা বলবো। আগে এই 6 ভাই প্রসঙ্গে একটু আলোকপাত করছি। তো এই 6 ভাইয়ের পিতা হলেন ব্রহ্মার মানসপুত্র মরীচি, হলেন এই 6 ভাইয়ের পিতা, এবং তাদের মাতা হলেন অরুণা। তো কেন তারা এই পরিণতি হলো? তারা এই 6 ভাই তো স্বয়ং ব্রহ্মলোকে ছিল, ব্রহ্মার মানসপুত্র মরীচির পুত্র ছিল, এরা ব্রহ্মলোকে ছিল। এরা কেন আজকে এ কংসের মতো দুরাচার অত্যাচারী আসুরিক ব্যক্তির হাতে নিহত হলো? হ্যাঁ, সেটা বলছি। এক সময় ব্রহ্মা যখন তিলোত্তমাকে সৃষ্টি করলেন, তো তিলোত্তমাকে সৃষ্টি করে তিলোত্তমার রূপে মুগ্ধ হয়ে ব্রহ্মা বিবশ হয়ে গেলেন। ব্রহ্মার যে এই বিবশ, তার এই যে ইন্দ্রিয়ের বিকার, এই ইন্দ্রিয়ের বিকার দেখে ওই 6 ভ্রাতা অর্থাৎ মরীচির পুত্ররা হেসেছিলেন।
উপহাস করেছিলেন। এতে ব্রহ্মা খুব কুপিত হন। ঘটনাটি ঘটেছিল স্বয়ম্ভু মন্বন্তরে। এই ঘটনায় ব্রহ্মা কুপিত হয়ে তখন ব্রহ্মা অভিশাপ দিলেন ছয় ভাইকে যে তোমরা শিষ্টাচার লঙ্ঘন করেছ, অসুরের মতো আসুরিক আচরণ করেছ আমার সাথে, আমি তোমাদের পিতামহ, যাও তোমরা অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। একথা বললে এই ছয় ভাই স্বয়ং ব্রহ্মার চরণ ধরে অনুনয় বিনয় করলেন, কান্নাকাটি করলেন যে আপনি আমাদের এমন নিষ্ঠুর অভিশাপ দিবেন না, আপনি ফিরিয়ে নিন। তখন ব্রহ্মা বললেন আমি যা বলেছি তা তো ব্যর্থ হবে না, ঠিক আছে তোমরা অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। বৈবস্বত মন্বন্তরে অষ্টবিংশতি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ মথুরায় আবির্ভূত হবেন। তখন ভগবান শ্রীহরির উচ্ছিষ্টকে তোমরা আবার এই ব্রহ্মলোকে ফিরে আসবে। বেশ, তাই হলো। এখন এই ছয় ভাই অসুর কুলে এসে জন্ম নিলেন। কোথায় অসুর কুলে জন্ম নিলেন? আপনারা সবাই জানেন যে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর ওরা দুই ভাই ছিলেন। তো হিরণ্যাক্ষের পুত্র ছিলেন কালনেমি। এই ছয় ভাই কালনেমির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। কালনেমির যখন পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন, কিন্তু অসুর কুলে জন্ম হলো, পূর্ব সংস্কার তো তাদের রয়ে গেছে। তো পূর্ব সংস্কার বশত এরা ভগবান বিষ্ণুর নিত্য আরাধনা করতেন। এরা যখন ভগবান বিষ্ণুর আরাধনা করতেন, তখন হিরণ্যকশিপুর একদিন দেখলেন, দেখে বললেন তোমরা পিতৃকুলের মর্যাদা লঙ্ঘন করছো, হে দুষ্ট, তোমাদের পিতৃকুলের যে শত্রু নারায়ণ, তোমরা তার পূজা করছো, অতএব এই পিতৃকুলের মর্যাদা লঙ্ঘন করার কারণে পিতৃহস্তে তোমাদের মৃত্যু হবে। এই অভিশাপ দিলেন হিরণ্যকশিপু। এদিকে হিরণ্যাক্ষের পুত্র কালনেমি দেবাসুর যুদ্ধে নারায়ণের সুদর্শন চক্রে বধ হয়ে গেলেন। বধ হলে ভগবান বামনদেব যখন আসলেন, বলি রাজাকে বামনদেব যখন সুথলে প্রেরণ করলেন, সেই বলি রাজার সঙ্গে এই কালনেমির ছয় পুত্র সুথলে অবস্থান করলেন। এইদিকে যখন হিরণ্যাক্ষের পুত্র কালনেমি দাপুর যুগে কংস হয়ে জন্মগ্রহণ করলেন। ফলে এই যে দেবকী মাতার যে এই প্রথম থেকে ষষ্ঠ সন্তান, এই প্রথম থেকে ষষ্ঠ সন্তানটাই যোগমায়ার অলৌকিক লীলায় ওই সুতল থেকে এক একটা পুত্র এনে দেবকী মায়ের গর্ভসম্ভূত হচ্ছে, আর কংস দুরাচার অত্যাচারী অসুর এক একটা দেবকীর গর্ভসম্ভূত পুত্রকে কঠিন প্রস্তরখণ্ডে আঘাত করে নিহত করছে। কিন্তু এই যে কংস নিহত করছে, এই যে কংস বধ করছে, প্রকারান্তরে এরা কংসেরই পুত্র। পূর্বজন্মে এরা কালনেমির পুত্র, অর্থাৎ কালনেমি ছিলেন কংস, এই কংসেরই পুত্রকে কংস নিহত করছে। ওই যে হিরণ্যকশিপুরের অভিশাপ ছিল, তোমরা পিতৃহস্তে বধ হবে। এইভাবে এই যে ছয় পুত্র মৃত হলো, এই ছয় পুত্র লীলার কারণে যা ঘটলো তা অবিসম্ভাবী ঘটার, যা ঘটার তাই ঘটল। এরা পিতৃহস্তে এই ছয় পুত্র এভাবেই মারা গেল। তাহলে এই ছয়জন সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা সপ্তম জন্মে ভগবান বলরাম বলভদ্রের কথা আমরা বলবো। এখন এই ছয় পুত্র কংসের হস্তে নিধন হলেন। এবার ভগবান শ্রীহরি যোগমায়াকে বললেন, কারণ কংসের এই যে অত্যাচারের মাত্রা যে পূর্ণ মাত্রায় হলো, পূর্ণ মাত্রায় না হলে ভগবান শ্রীহরি আসেন না। এই ষষ্ঠ পুত্রকে এইভাবে
যে নিধন করলেন, এতে কংস পাপের ভাগীও হলো, আবার অন্য যে একটি কারণ ছিল হিরণ্যকশিপুর অভিশাপ, সেটাও হলো। ভগবান শ্রীহরি যোগমায়াকে বললেন, গচ্ছ দেবী ব্রজম বন্ধ্র গোপ গোপীরুল অলঙ্কিতম রোহিণী বসুদেবস্য বাজ্যান্তে নন্দ গোকুলে অন্যান্যাচ্ছ কংস সংবিঘ্না বিবরেষু বসন্তি হি। ভগবান শ্রীহরি যোগমায়াকে বললেন, হে দেবী কল্যাণী, তুমি গোপ গোপী গো সমূহে অপূর্ব পরিশোভিত নন্দ গোকুলে গমন করো। সেই নন্দ গোকুলে বসুদেব পত্নী রোহিণী আছেন। বসুদেবের অন্য অন্য পত্নীরা কংসের ভয়ে ভীত হয়ে গুপ্ত স্থানে বাস করিতেছে। তুমি দেবকীর জঠর স্থিত আমার শেষ নামক অংশভূত, আমার শেষ নামক অংশভূতকে তুমি সংকর্ষণ শক্তি দ্বারা রোহিণীর গর্ভে স্থাপন করো, আর আমি পূর্ণরূপে দেবকী মায়ের পুত্রত্ব প্রাপ্ত হইব। তুমিও নন্দ গোকুলে যশোদা মাতার গর্ভে আবির্ভূতা হইবে। ভগবান শ্রীহরির আদেশে যোগমায়া দেবী ভগবান শ্রীহরিকে প্রদক্ষিণ করে, তাই হবে বলে এই মধ্যে আগমন করলেন। সংকর্ষণ শক্তিতে দেবকী মায়ের জঠর স্থিত ভগবানের শেষ নামক অংশভূতকে রোহিণীর গর্ভে স্থাপন করলেন। এই যে সংকর্ষণ করে যে নিয়ে গেলেন, আকর্ষণ করে, সে কারণে একটি নাম হলো সংকর্ষণ। আর খুব শক্তি ছিল, তাই আরেকটি নাম ছিল বলভদ্র, বলরামের। এইভাবে ষষ্ঠ জন্মের কথা আমরা শুনলাম। এরা মরীচির পুত্র। সপ্তম জন্মটি হলো শ্রী ভগবানেরই অংশ, বলরাম। এরপরে ভগবান শ্রীহরি পূর্ণরূপে আবির্ভূত হতে যাচ্ছেন। ভগবান শ্রীহরি আসবেন, দেবলোকে ব্রহ্মাণ্ডের সকল ভগবত অংশ বিগ্রহ যারা আছে, তারা সকলের মধ্যে জানাজানি হয়ে গেল। জ্ঞানী যোগী ঋষি সকলের মন আনন্দে প্রফুল্ল। স্বয়ং পূর্ণ শ্রীহরি, অপ্রাকৃত শ্রীহরি প্রাকৃত জগতে মানুষের বেশে তিনি জগতে আসবেন, মানবীয় লীলা করবেন, জগৎকে মোহিত করবেন। তাই স্বয়ং ব্রহ্মা, শিব, দেবর্ষি নারদ, মনি, ঋষি, যোগী সকলেই কংসের কারাগারে এসে দেবকী মায়ের গর্ভবন্দনা করে গেলেন। তারা অপরূপ মধুর স্তুতিতে গর্ভবন্দনা করছেন। সেই সবই তো বলা সম্ভব না, আমি দু একটা করে বলছি। ব্রহ্মা, স্বয়ং রুদ্র সকলেই প্রভু শ্রীহরির উদ্দেশ্যে দেবকী মায়ের গর্ভবন্দনায় বলছে হে কমললোচন, অখিল শুদ্ধ সত্যের মূর্ত বিগ্রহ, বিবেকী পুরুষগণ, আপনাতেই চিত্ত নিবিষ্ট করিয়া আপনার প্রেমঘন স্বরূপ উপলব্ধি করেন, আর মহাজনদের অতি আদরণীয় আপনার পাদপদ্ম রূপ তরণীকে আশ্রয় করিয়া অখিল সংসার মায়ার সমুদ্রকে
গোষ্পদের ন্যায় তুচ্ছ করিয়া থাকে। এভাবে মধুর স্তব করলেন। তারপর আবার বললেন, বলছে, হে পদ্মলোচন, যাহারা নিজ দিয়কে মুক্ত বলিয়া অভিমান করে থাকে, তাহাদের হৃদয়ে আপনার প্রতি প্রেম অনুরাগ না থাকার কারণে তাদের চিত্ত অবিশুদ্ধ হইয়া থাকে। অতি তপস্যালব্ধ মুখ্য পদ আপনার প্রতি অনাদর বশত অধপতিত হইয়া যায়, অর্থাৎ অধঃপতন ঘটে তাদের। কিন্তু যে আপনার প্রেম অনুরাগ ভক্ত, আপনার চরণ পঙ্কজে যার প্রীতি প্রেম প্রীতি সতত নিযুক্ত, সেই ভক্ত এই ধরনের বিঘ্ন তাকে অধপতিত করতে পারে না, বরং সেই এই ধরনের বিপদের উপরে পা রেখে সেই অতিক্রম করে যায়। এভাবে মধুর স্তব করলেন। এভাবে অনেক ব্রহ্মা শিব দেবশীরা চলে গেলেন। এইদিকে প্রভু শ্রীহরি আবির্ভূত হলেন। অপ্রাকৃত প্রভু শ্রীহরি প্রাকৃত জগতে আবির্ভূত হলেন। খুব সুন্দরভাবে বর্ণনা করছে, বলছে, বালকের কমল নয়ন, চতুর্ভুজে শঙ্খ চক্র গদা পদ্ম, বক্ষে শ্রীবৎস চিহ্ন, গলদেশে কস্তব্যমণি, বর্ণ গণমেঘের মতো, মহামূল্য বৈদুর্যমণিময় মুকুট ও কুণ্ডল প্রভায় সমুজ্জ্বল কেশরাশি এবং অতি উজ্জ্বল চন্দ্রহার, কেয়র কঙ্কণাদি ভূষিত সেই অপূর্ব বালককে বসুদেব দেখিতে পাইলেন। তাহলে প্রিয় ভক্তবিন্দু, আমরা একটা জিনিস বুঝতে পারছি, এই শিশু প্রাকৃত না, অপ্রাকৃত, এবং প্রাকৃত নিয়মে এই শিশুর জন্ম না। এই শিশু স্বয়ং দিব্য, কারণ জন্মকালীন সময়ে শঙ্খচক্র গদা পদ্ম এবং কস্তব্য মণি, গলদেশে কস্তব্য মণি এবং অতি উজ্জ্বল চন্দ্রহার, এই যে এত অলঙ্কারে, অপ্রাকৃত অলঙ্কারে যে বিভূষিত শ্রী অঙ্গখানি, এটা নিশ্চয়ই প্রাকৃত কার্যকারণের নিয়মে, আমাদের মতো নিয়মে ভগবানের জন্ম না। তিনি অপ্রাকৃত স্বয়ং, শুধু যুগমায়ার কারণে দেবকী মাতার চিত্তে আমার সন্তান এই ভূত, কারণ লীলারস আস্বাদনে ইহার একমাত্র কারণ। তো এই দিব্য শিশুকে দেখে বসুদেব বললেন, আমি জানিতে পারিয়াছি যে আপনি সাক্ষাৎ অপ্রাকৃত পুরুষোত্তম, আপনি সর্বজ্ঞ এবং সচিদানন্দ স্বরূপ। এইভাবে বসুদেব অনেক স্তব স্তুতি করলেন। তারপরে স্তব করলেন দেবকী মাতা। দেবকী বললেন, হে ভগবান, কালক্রমে মহাপ্রলয়ে যখন বিশ্ব লয়ে প্রাপ্ত হয়, তখন পঞ্চমহাভূত তৎকারণে প্রকাশিত জগৎ প্রকৃতিতে লীন হইলে প্রকৃতির আশ্রয় ও সর্বজ্ঞ আপনি একমাত্র বর্তমান থাকেন। অর্থাৎ এই অনন্ত বিশ্ব জগৎ, সৃষ্ট জগৎ যদি প্রলয় হইয়া যায়, তখনও প্রভু শ্রীহরি নিত্য বর্তমান, অক্ষয় অবিকৃত অপরিণামী, নিত্য বিদ্যমান থাকেন। এভাবে দেবকী মা খুব মধুর স্তব করলেন। প্রভু শ্রীহরি ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, তাদের স্তবের পরে বলছে,
হে মাতো, পূর্বজন্মে স্বয়ম্ভু মন্বন্তরে তুমি পিষ্ণি নামে বিখ্যাতা ছিলে এবং বসুদেব পবিত্র চরিত্র স্বভাবা সুতপা নামে প্রজাপতি ছিল। তোমাদের তখন যখন দাম্পত্য জীবন হয়েছিল, তখন তোমরা ভেবেছিলে আমরা গ্রাম্য সুখ ভোগ করব না, গ্রাম্য সুখ ভোগ জনিত কোনো প্রাকৃত সন্তানের পিতামাতা আমরা হব না। যদি সন্তান সুশ্রী সুন্দর স্বভাব ভালো হয়, যদি মৃত্যু হয় তাহলে পিতামাতার বেদনা হয়, আর সন্তান যদি দুষ্ট অসুর স্বভাব হয় তবে পিতামাতার কলঙ্ক হয়। তাই আমরা সাধনার দ্বারা আমরা সন্তান প্রাপ্ত হব। এই কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণই বলছেন দেবকী মাতা এবং বসুদেবকে। বলছে সে সময় তোমরা দ্বাদশ সহস্র দেব বৎসর কাল বৃক্ষের গলিত পত্র বায়ু ভক্ষণ দ্বারা ঝড় বৃষ্টি রৌদ্র তাপকে উপেক্ষা করে আমার সাধনা করেছিলে। তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়ে এসেছিলাম, এসে বললাম কি চাহো বলো। তোমরা বলেছিলে হে প্রভু, যদি আমাদের তপস্যায় আপনি তুষ্ট হয়ে থাকেন তবে আপনার মতো অক্ষয় অবিনাশী উৎকৃষ্ট একটা সন্তান চাই। প্রভু শ্রীহরি বলেছিলেন তোমরা অন্য কিছু চাও, কিন্তু না, তারা ছিল স্থির অটল যে না, যদি তুমি যোগ্য মনে করো তবে তোমার মতো পুত্রই আমাকে দিতে হবে। তখন প্রভু শ্রীহরি বললেন তথাস্তু। এই বললে পিষ্ণি সুতপা চলে গেলেন, দাম্পত্য চলে গেলেন। তখন ভগবান প্রথমবার এসেছিলেন, সেটাকে বলে পিষ্ণি গর্ভ। তারপরে বামনদেবী এসেছিলেন। এবার প্রভু শ্রীহরি বললেন তখন যে আমি তোমাদের চতুর্ভুজ রূপে বর দিয়েছিলাম শঙ্খচক্র গদাপদ্ম হাতে, এবার আমি সেই শঙ্খচক্র গদাপদ্ম হস্তে আবির্ভূত হয়ে বরের সার্থকতা করলাম। কংস হতে কোনো ভয়ের কারণ নেই, তোমরা আমাকে গোকুলে নিয়ে যাও। তখন তো আমরা জানি যে প্রভুকে শ্রীকৃষ্ণকে গোকুলে নিয়ে গেলেন। তো এখানে আমরা একটা কথা বলতে পারি, আমরা যে জন্মাষ্টমীর উপবাসটা করি, এই যে জন্মাষ্টমীর উপবাস আমরা কেন করি? ঠিক কংসের কারাগারে দেবকী বসুদেব যেমন অত্যাচারিত ছিল, অনাহার অনিদ্রায় দিন কেটেছিল, ঠিক আজকেও আমরা মনে করব এই সংসার ভোগময় কংসের অত্যাচারে, মায়াময় সংসার কংসের অত্যাচারে আমরা অতিষ্ঠ। হে প্রভু, তুমি আসো, এসে আমাদের এই সংসার ভোগময় কংস অত্যাচার থেকে পরিত্রাণ দাও, তুমি আবির্ভূত হও। তুমি আবির্ভূত হও বলতে অর্থাৎ অপ্রাকৃত চেতনা ঘন, একটা অপ্রাকৃত আনন্দ ঘন চেতনার প্রকাশ ঘটাও, যাহাতে তোমার চরণের সঙ্গে একটা প্রীতিময় সম্বন্ধ করে আমরা এই সংসার মায়া সমুদ্র থেকে, এই ভোগময় কংসের অত্যাচার থেকে পরিত্রাণ লাভ করতে পারি। এই চেতনাটা কি, এই চেতনাটিকে ধারণ করে উপবাস করার নিয়ম। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে ভগবানের জন্ম কিন্তু আমাদের মতন নয়, তিনি অজুনিজ অপ্রাকৃত। তাই গীতায় বলছেন জন্ম কর্ম চ মে দিব্য মেবং যো ব্যক্তি তত্ত্বত ত্যক্তাং দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহ অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য, ইহা যে জানে তার আর পুনর্জন্ম হয় না। ভগবান শ্রীকৃষ্ণ দেবকী মায়ের পুত্র হয়ে আসলেন, কিন্তু আমাদের মতো কার্যকারণে গর্বসম্ভূত না।
ওটা যুগমায়ের অপ্রাকৃত লীলা, গর্ভলক্ষণের প্রকাশ, আবার গর্ভলক্ষণ তিরোহিত মাঝখানে পুত্রের মামত্ব ভুদে বাৎসল্য প্রেমে শ্রীহরিকে ভালোবাসা, আর ভগবান শ্রীহরির ভালোবাসার বাৎসল্য প্রেমের আস্বাদন নেওয়ার জন্য তার এই নরলীলা। বস্তুত প্রাকৃত কোনো কার্যকারণের সঙ্গে সম্বন্ধের সংযোগ নেই। এভাবে প্রভু শ্রীহরি ব্রজলীলা করলেন, মথুরা লীলা করলেন। মথুরা লীলা শেষে যখন দ্বারকায় গেলেন, একদিন দেবকী মা কথা প্রসঙ্গে যখন কিছু কথা আসলো, ভগবান শ্রীকৃষ্ণের কাছে, নিজের পুত্রের কাছে একটি অনুরোধ রাখলেন। বলছে, আমি জানি তুমি অপ্রাকৃত শ্রীহরি, তুমি দুঃসাধ্য কাজ করতে পারো, তুমি অনন্ত বিশ্বের একমাত্র পালক প্রভু। তুমি যেহেতু শান্তিপনি মনির, তোমার গুরুদেবের দক্ষিণা স্বরূপ তার বহুদিন পূর্বের মৃত পুত্রকে জমালয় থেকে ফিরে এনেছ, অতএব তুমি তোমার অগ্রজ 6 ভ্রাতা, যারা আমার পুত্র, কংস যাদেরকে হত্যা করেছিল, তুমি তাদেরকে নিয়ে আসো আমার কাছে, আমি তাদের দেখতে চাই। মায়ের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে সাথে নিয়ে সেই সুতলে প্রবেশ করলেন। সুতলে গিয়ে বলি রাজার সংরক্ষণে ছিল এই 6 ভাই। এই 6 ভাইয়ের নাম কি ছিল? বলছে, একজনের নাম সুর, উদ্গীত, পরিশভঙ্গ, পতঙ্গ, ক্ষুদ্রভূ ও গিনি। এই 6 ভাইকে ভগবান শ্রীকৃষ্ণ এনে দেবকী মায়ের কাছে দিলেন। এই 6 ভ্রাতাকে দেখে দেবকী মায়ের হৃদয়ে অনেক অনেক বাৎসল্য প্রেমের উদয় হলো। স্তন থেকে দুগ্ধকরণ হচ্ছে। মা বাৎসল্য প্রেমের আবেশে এক এক পুত্রকে বক্ষে জড়িয়ে ধরে স্তনসুধা পান করালেন। শেষে আবার ব্রহ্মারই বরে ভগবান শ্রীকৃষ্ণের উৎসৃষ্ট দেবকী মাতার স্তন সুধা পান করে তারা আবার ব্রহ্মলোকে স্বলোকে ফিরে গেলেন। তো এখানে একটা কথা বলছি যে দেখুন, যে ব্রহ্মলোকে যে যায়, ব্রহ্মলোক থেকেও বিচ্যুতি হতে পারে। এই কথাটাই গীতাতে শ্রী ভগবান বললেন অর্জুনকে, বললেন, আ ব্রহ্ম ভুবনালোক পুনরাবৃত্তি সহর্জুন মামুপাথ্যে তকন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, কেউ যদি ব্রহ্মলোকেও যায়, সেখান থেকেও তার বিচ্যুতি হবে। মামুপাথ্যে তকন্তেয়, যদি আমাকে পায় তবে আর তার পুনর্জন্ম হবে না, তার আর জন্ম মৃত্যু হবে না। এই যে ব্রহ্মার মানস পুত্র মরীচির এই ষষ্ঠ পুত্রের ব্রহ্মলোক থেকে বিচ্যুতি, দানব কুলে আসা অর্থাৎ অসুর কুলে আসা, আবার সেখান থেকে কংসের হস্তে নিধন, এই যে বিচিত্র জীবনের বিচিত্র বক্রতা, যতদিন না পর্যন্ত আমরা প্রভু শ্রীহরিকে প্রেমের সম্বন্ধে আস্বাদন করে তার অমৃত রসগণ স্বরূপ উপলব্ধি করতে পারবো না, ততদিন পর্যন্ত আমরা মায়াময় জগতের জন্ম মৃত্যুকে এড়াতে পারবো না। তাই আসুন সকলে আমরা প্রভুর শ্রীচরণে ভক্তি প্রীতিতে জয়যুক্ত হই। পরিশেষে প্রভুর কাছে প্রার্থনা জানাই, পরামুক্তি যেমন বাঞ্ছনীয়, সেই সাথে ইহজীবনও মঙ্গলময় হোক। তাই জন্মাষ্টমীর শুভ মুহূর্তে প্রার্থনা, হে প্রভু, তুমি আসো, আবারও কংসের অত্যাচারে মানবতার জাতীয় দুর্দিন তুমি সুষ্ঠু সুন্দর বিনির্মাণে
তুমি আবার আসো। বাঙালি জাতির জাতীয় জীবনে সাম্প্রদায়িক সম্প্রীতি আনয়ন করো। আর তোমার লীলাভূমি পবিত্র ভারত মাতা চতুর্দিকে আসরিক শক্তি দ্বারা আক্রান্ত। তুমি শুভবুদ্ধি দান করো, সকল জাতিকে, মানবতাকে, বিশ্বকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো। জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় জগৎবন্ধু হরি।